আজকে চলে আসলাম আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে। আজকে সারা দিনের আমি কি কি কাজ করলাম তারই কিছু অংশ আপনাদের মাঝে শেয়ার করব, তো দেখতে থাকুন। তো আজকে বিশেষ কথা হলো কি জানেন, আজকে এই ভিডিওটা এডিটিং করে রাখছি প্রায় 2 ঘন্টা, কিন্তু আমি ভয়েস দিতে গেছি 5 থেকে 7 বার। অর্ধেক যখন হয়ে যায় ভয়েসটা দেওয়া, ততক্ষণই দরজায় ঠক ঠক বাড়ি দেয় কে যেন, তো আবার কেটে দিই, তো আবার ভয়েসটা দিই, আবার এই ডাকে ওই ডাকে, এই আসে সে আসে। আসলে কি জানেন, আমি খুব জ্বালার ভিতরে আছি। আমার বিশ্বাস করেন, এত চিল্লা চিল্লি, সাইডে বাসা, নিচে মানুষের চিল্লাচিল্লি করে, রাস্তার সাইডে বাসা, গাড়ির পেপো, বাচ্চা কাচ্চার কান্নাকাটি, নিজের ঘরের মানুষ একবার বাইরে যায় আসে, আবার যায় আবার আসে। আসলে আমি সময় করে শুধু বয়সটা দিতে আমার যা কষ্ট হয়, এই বয়সের জন্য না জানেন আমি ঠিকমতো ভিডিও আপলোড দিতে পারি না। বিশ্বাস করেন, এই যেমন আজকে শুক্রবার সকালবেলা নামাজ পড়ছি, পরে তারপর আমি এই যে কাজ করতেছি। আজকে ভাবলাম যে ফুলের টবগুলো নোংরা হয়ে রয়েছে, এগুলোকে একটু ক্লিন করব, জুতার র্যাকটাকে ক্লিন করব, ওয়ার্ড্রোফের কাপড়, বিস্তি কাপড়গুলো ফালিয়ে দিছি, ওগুলাকে গুছিয়ে রাখলাম। অনেকগুলা কাপড় ধুইছি আজকে, তাই একটু গুছিয়ে গেছে রাখলাম। আজকে দেখছেন ফুলগুলো ধোয়াতে কত সুন্দর লাগতেছে। কিন্তু সকাল সকাল কাজ করে সারছি, রান্না অর্ধেক হয়েছে, আর এই ঘরে মানে মেহমান আসছে না কয়া। তো যাই হোক, ওনাদেরকে খাওয়াই বিদায় করলাম। তো আবার আসছে আরও 2 জন। এরকম করতে করতে এই ভিডিওটা বানিয়ে আমি এডিটিং করে আমি এই পর্যন্ত 7 বার আমি ভয়েস অর্ধেক দিয়ে দিয়ে আবার কেটে দিই। এরকম অবস্থা। তো আপনারা মনে কেউ কিছু নেবেন না, আসলে আমার বাসার ভিতরে সবসময় কেউ না কেউ আসে, তাছাড়া বাচ্চাদের ঘর। তো যাই হোক, কথা বলতে বলতে আমি চলে গেলাম রান্নার ঘরে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে আমার এখানে 3.5 কেজি গরুর গোশ আনা হয়েছে বাজার থেকে, টাটকা গোশ। মাশাল্লাহ, গোশগুলা খুবই সুন্দর দেখতে। তো আমি এখানে সবগুলো রান্না করব না, তো আমি কিছু রেখে দিব ফ্রিজে, আর কিছু রান্না করব। তো এখন আমি এখানে হলুদের গুঁড়া দিলাম, লবণ দিলাম, এখানে মরিচের গুঁড়া দিলাম, দিয়ে দিব এখন আদা রসুন বাটা, গরম মশলা, পেঁয়াজ, তারপরে এখানে দিয়ে দিব অল্প পরিমাণে একটু তেল, যেহেতু এখানে আজকে অনেক তেল আছে গোছে, তো আমি আজকে এখানে তেল কম দিব। তো এখন এটাকে ভালো করে আমি মাখিয়ে নিতেছি, নিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিব। তো মূলত কথা হয়েছে, প্রেশার কুকারটা আমি নতুন আনছি বুধবারে, তো আজকে ভাবলাম এটা একটু উদ্বোধন করব, তো সেজন্য রান্না করতেছি। আমি প্রেশার কুকার খুব ভয় পাই, রিক্সের জিনিস এগুলা। তো ওই যে পাশের রুমের ভাবি একটু দেখিয়ে দিল যে কিভাবে রান্না করতে হয় প্রেশার কুকারে, তো বলল যে মাখিয়ে গোশটাকে বসিয়ে দিবেন, তো আমিও তাই করলাম। দেখতেই পারছেন বসিয়ে দিলাম। তো এখানে এক চুলায় আবার ডাল দিয়ে দিব বসিয়ে একবারে মাখিয়ে। তো আজকে শুক্রবার, চাইছিলাম রান্নাটা তাড়াতাড়ি শেষ করে, তারপরে বাচ্চারা তো সবাই নামাজ পড়ে আসবে, তাড়াতাড়ি খেতে দিব। তো আর কি সারাদিনের আজকের আমার কাজ, তো আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটা দেখে, তো অবশ্যই একটি কমেন্ট করে আমাকে জানাবেন, আর আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আমার ইউটিউব চ্যানেলে। আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে কথা বলতে বলতে আমার গোশ কষানো হয়ে গেছে, এখানে কিছু আলু দিয়ে দিব। তো গরুর গোশের সাথে আলুটা আসলে দিলে ভালো লাগে, খারাপ লাগে না। তো রান্না শেষে এখানে আমি জিরার গুঁড়া দিয়ে দিব, সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এখন আমি এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিছি, আল্লাহ হাফেজ।